এবার আপনাদেরকে আমি আমাদের আর একটা প্রোডাক্ট সম্বন্ধে জানাতে চাইছি, যেটা হচ্ছে সোফা। এই সোফার সম্বন্ধে মানুষের কাছে বিভিন্ন কনসেপশন ক্লিয়ার আছে, কনসেপশনটা ক্লিয়ার না। মানে সোফা মানে এটা, এই যে সোফাটা আপনি দেখছেন 3+1+1, এই সোফাটাকে লেদার সোফা বলে কাস্টমারকে বিক্রি করা হয়, বাট এটা লেদার না। লেদার মিনস হচ্ছে বাফেলো লেদার, ক্রোকোডাইল লেদার, ভ্যারাইটিস লেদার, যার কস্ট অনেক বেশি, অ্যাভাব 250। একটা সোফা 311 একটা সোফার দাম হচ্ছে 2,50,000-এর উপরে মিনিমাম চলে যায়। বাট এই যে সোফাটাকে আমাদের, এই যে সোফাটার প্রাইস যেটা আছে প্রায় 60-70,000 প্রাইস আছে এসব সোফার, কিন্তু এটা তাহলে কি, এটা হচ্ছে লেদার রাইট, উচ্চটা হচ্ছে লেদার রাইট। এই লেদার রাইটটা কি হচ্ছে, লেদার রাইটটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে পলিমার ইউজ হয়, ঠিক আছে। এর মধ্যে এটা হচ্ছে লেদার, এর মধ্যে মিক্সিং থাকে, বাট 20-30% লেদারের মিক্সিং থাকে, কিন্তু এর যে মেন জিনিসটা থাকে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই লেদারের পেছনে, এই লেদারটাকে তৈরি করা হয়, ব্যাক সাইডে এরকম গেঞ্জি থাকে এবং ফ্রন্ট সাইডে এরকম লেদার এটাকে রেডি করা হয়, ঠিক আছে। এবার এটাকে যদি আপনি টানেন, এটা কিন্তু ছেড়ে না, এটা মাইক্রো বলা যায়, কিন্তু মাইক্রোর অনেক আপগ্রেডেশন মডেল এটা, ঠিক আছে, অনেক আপগ্রেডেশন মডেল, যার জন্য এটা সফট। এই যে আপনারা দেখছেন, এই যে সফটনেসটা দেখছেন, বাট এটা যখন রেক্সিন হয়ে যাবে, কম, রেক্সিন ইজ এ মাইক্রো, কিন্তু ওটা যখন কম দামের হয়ে যাবে আপনার, তখন এই যে ভাঁজ করার পর এই যে জিনিসটা আসলো, আবার এই যে টানেন, দেখেন জিনিসটা যে ঠিক হয়ে গেল, কিন্তু এটা কম দামে হলে ফেটে যাবে, ঠিক আছে, ফেটে যায়, এটা একটা প্রবলেম থাকে। মেনলি কম দামের যেটা থাকে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। কম দামের মধ্যে এই যে থাকে, ব্যাক সাইডে থাকে গেঞ্জি, এটাতে গেঞ্জি থাকে, ব্যাক সাইডে কম্বল থাকে। এই কম্বলের যে জিনিসটা থাকে, এর উপরে যে লেদারটাকে রেডি করা হয়, এটাকে যখনই আপনারা স্কুইজ করবেন, দিয়ে আস্তে আস্তে এটা ফেটে যাবে, এটা বসতে বসতে এটা ফেটে যায়, দেখুন অলরেডি স্কুইজড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই প্রবলেম হচ্ছে এই জিনিসটাতে, ঠিক আছে। আর এটা যত দামি হবে, এটা আপনার 100 টাকা মিটারেরও রেক্সিন পাওয়া যায়, এটা 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা মিটারের রেক্সিন পাওয়া যায়। যত দামের রেক্সিন হবে তত তার লংজিভিটি বেশি হবে, ঠিক আছে, তত সেটা লং টাইম টিকবে। আবার সোফা বিক্রি করার সময় দেখবেন সবাই, সমস্ত ডিলার বা সমস্ত জায়গা থেকে সোফার ফুল গ্যারেন্টি দিয়ে দেয়, বাট না, গ্যারেন্টি থাকে না সোফার, কারণ এই যে গদির গ্যারান্টি কিন্তু কখনোই থাকে না, কারণ আপনি কীভাবে ইউজ করছেন। দেখুন এই যে বাউন্সিং, সোফার ক্ষেত্রে এই যে বাউন্সিং, এই যে আপনি বসলেন, এই বাউন্সিংটাই হচ্ছে মেন খেলা। কারণ আমরা সোফা কিনি হচ্ছে আমাদের কমফোর্টের জন্যে, আমাদের ইউজ করার জন্যে, মানে যাতে আমরা সারাদিনের রিল্যাক্স মোডে আমরা বসতে পারি, কিন্তু সোফাটাই যদি হার্ড হয় তাহলে আপনি বসে কী করে শান্তি পাবেন। আবার এই যে আমরেস্ট আছে, এখানে কি হচ্ছে, ঘাম আমাদের হাতে, কারণ আমরা তো অল টাইম এসিতে থাকি না, যারা এসিতে থাকছে তাদের প্রবলেমটা নেই, কিন্তু যাদের ক্ষেত্রে বাড়ি থেকে হচ্ছে, আমরেস্টটা গিয়ে পড়ছে, অটোমেটিক ঘাম বা আমাদের বডির যে সোয়েটিংটা আছে সেটা এটা অ্যাবজর্ব করছে, এর জন্য প্রবলেমটা কী হচ্ছে, আপনাদেরকে সোফাতে কী করতে হবে, এই টাইপের সোফা নিলে আমাদের যিনি এই যে চামড়া ট্যান্ড হয়, শীতকালে দেখবেন চামড়া ড্রাই হয়ে যায়, আমাদের কী করতে, ঠিক শীতকালে এটা হার্ডনেসটা বেড়ে যায় অটোমেটিক। এর ক্ষেত্রে আপনাদের ক্রিম ইউজ করতে হবে, সেই ক্রিম, আপনি জুতোর যে ক্রিম আমরা ইউজ করি, ওই ক্রিমটাকে জাস্ট আপনারা এর উপরে মানে জাস্ট একটু হালকা করে ব্রাশিং করে বসিয়ে একটা দিন রেস্ট করে মুছে নিয়ে ইউজ করুন, তাহলে এই সফটনেসটা থাকবে। কারণ এটা একমাত্র ব্লেড দিয়ে বা নখ দিয়ে ছাড়া এটা সহজে কাটে না, ঠিক আছে। আর আপনারা যে সোফাটা নিচ্ছেন, সোফাটাতে আপনাদের প্রথম খেয়াল রাখতে হবে আমার এটা সফটি ফোম ইউজ আছে কিনা। সফটি থাকলে এই বাউন্সিং নেচারটা থাকবে, এই যে আপনি দেখছেন, আপনারা আমাকে যে জার্ক করে দেখাচ্ছি আমি, বাউন্সিং নেচারটা তো থাকবেই, তার সাথে থাকবে হচ্ছে যে ইন্টারনাল যে মেকানিজমটা আছে, এই মেকানিজমটা যে লোকাল মেড যে সোফাগুলো থাকে তাতে থাকে জাস্ট এই গোল স্প্রিং, তারপরে দড়ি দিয়ে টানা দেওয়া থাকে, ঠিক আছে। বাট আমাদের এইসব মেকানিজম থাকে হচ্ছে পুরো আলাদা লেভেলের, জিগজ্যাগ বেল্ট থাকে, তারপরে হচ্ছে লাইলন বেল্ট থাকে, যার জন্য কি যে সোফা সহজে বসে না। হ্যাঁ, আপনি যদি একটা দিক, জাস্ট এই দিকতে, এই 3 সিটার সোফাতে আপনি জাস্ট এইখানটাতে প্রতিদিন বসছেন, তখন এই জায়গাটা আস্তে আস্তে কী করছে, সফটনেস বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে কী হচ্ছে এই সাইডটা বসে যাচ্ছে। যার জন্য সোফা যখন ইউজ করতে হয় আমাদেরকে খেয়াল রাখতে হয় আমরা সোফাটাকে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবো, তাহলে একটা সোফা মোটামুটি 10-15 বছর আরামসে যায়। আর যদি আপনি নারিশিংটা করতে পারেন তাহলে সোফা কোনোভাবেই ফট করে, এই লেদার সোফা শর্ট করে সহজে নষ্ট হয় না। মানে এটা মিনিমাম এই লেদারের যে সোফাটা অ্যাটলিস্ট 10 ইয়ার্স এটা আরামসে চলে, কিন্তু আপনার নারিশিং করার উপর ডিপেন্ড করছে, কিন্তু আপনি কীভাবে নারিশিংটা করবেন, ঠিক আছে। যদি বছরে অন্তত 2 থেকে 3 বার ক্রিমটাকে ইউজ করতে পারেন তাহলে এটা সফটনেসটা থাকবে এবং এটা ইউজেবলটা আপনি যতই ইউজ করুন
সোফা শর্ট করে নষ্ট হয় না। মেনলি আমাদের সোফাতে মেগা স্টিল, আমরা যে সোফাটা বেচি, আমাদের সোফার ভেতরে যে স্ট্রাকচার, যে উড ইউজ হয় সেটা পাইন অথবা রাবার এই টাইপের বোর্ড ইউজ হয়, ঠিক আছে। এতে কি হচ্ছে, সোফার যে গ্যারান্টিটা থাকে আমাদের শুধু থাকে যে কাঠের গ্যারান্টি। কাঠ আপনি 10 ইয়ার্সের যে কাঠের স্ট্রাকচার, সোফার ইন্টারনাল স্ট্রাকচার, এই টাইপের সোফা করতে গেলে ইন্টারনাল স্ট্রাকচারটা কাঠের হতে হয়, ঠিক আছে। কাঠের ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের কাছে যেটা থাকে সেটা 10 ইয়ার্স, যদি ঘুণ ধরে আপনি চেঞ্জ পাবেন। বাট লেদারাইডের কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না, আগেই আমরা সেটা বলে দিলাম। হ্যাঁ, যদি 1 বছরের মধ্যে এর উপর থেকে পুরো ছাল চামড়া উঠে যাচ্ছে তাহলে সেটা আপনার 1 বছরের মধ্যে ওয়ারেন্টিটা থাকে। আর সোফা বসে যাওয়ার গ্যারান্টি এটা কিন্তু দেওয়া হয় না। এটা আপনাদের যদি কেউ বলে থাকে যে কোনো প্রোডাক্ট বেচার জন্য কোনো শোরুম অথবা মানে কোনো মিডিয়া যদি বলে থাকে সোফা কোনো ব্যাপার না, সোফা ইউজ করুন, একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করুন, সোফা বসবে না, এটা পুরোপুরি একটা মানে ভুল ধারণা দেওয়া হচ্ছে। এই মিথ্যা নিয়ে চলবেন না যে সোফা বসে না, সোফা বসে। আপনার ইউজের উপর, আপনি যদি এক জায়গায় ইউজ করুন, এক জায়গায় ইউজ করলে সোফা কিন্তু বসে যাবে। বারবার ইউজ করুন, বিভিন্ন জায়গা, ওকে স্ক্যাটার্ড হইতে ইউজ করুন। একবার ওখানে বসলেন, একবার এখানে বসলেন, এবার সেটা আপনি বুঝে নেবেন যে কোন জায়গাটা। যদি দেখা যাচ্ছে এই সাইডটা বেশি ইউজ হচ্ছে তাহলে এই সোফাটাকে এই সাইডে দিয়ে দেন, এটাকে এই সাইডে দিয়ে দেন, একটু ঘুরিয়ে ফিরে ইউজ করুন। মিনিমাম 10 ইয়ার্স একটা সোফার লংজিভিটি আছে। আমাদের সোফা এতটাই বাউন্সিং নেচার আছে, এ দেখুন আমি বসছি, এ দেখুন এতটাই ইজি, ঠিক আছে, বসে আরাম থাকতে হবে সোফার মধ্যে, ঠিক আছে। তাহলে এই সম্বন্ধে, সোফা সম্বন্ধে জানালাম। আরও সোফা সম্বন্ধে আপনাদেরকে আমি জানাবো। ফেব্রিকের সোফা, ফেব্রিকের কোয়ালিটির উপর সোফার দাম ডিপেন্ড করে। কিন্তু এই সোফাটার দাম কেন বেশি, ডিজাইন একটা ম্যাটার করছে, তার সাথে হচ্ছে লেদারের কোয়ালিটি। আপনি যদি এটাতে 100 টাকা মিটারের লেদারের ইউজ হয় তাহলে এটার দাম কমে যাবে। এটা যদি ফোমটা কম দামের ইউজ হয়, 23 ডেন্সিটির ইউজ হয়, কমে যাবে। এটা যদি 21 ডেন্সিটি ফোম ইউজ করে তাহলে আরও কমে যাবে। বাট এটা যদি 28 ডেন্সিটি, 32 ডেন্সিটি বা আল্ট্রা ফোম বা সুপার সফটি, এই যে সিটটাই সুপার সফটি ইউজ করা হয়েছে, এতেই সোফার দাম ভ্যারিয়েশন করে। তার জন্য অনেক সময় দেখা যাচ্ছে অনলাইনে আমরা সোফা দেখতে পারি 3+1+1 একটা সোফা আপনি ইজিলি 20,000 25,000 পেয়ে যাচ্ছেন। বাট অফলাইনে দেখতে গেলে সেই সোফাটার দাম দেখা গেল 60,000 65,000 টাকা। তাই বলে কি দামটা বেশি নেওয়া হচ্ছে? কখনোই না। এটা কনসেপশনের ভুল হচ্ছে। কারণ সোফার মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস আছে, কি মেটেরিয়ালস ইউজ আছে, তার উপর ডিপেন্ড করে সোফার দামটা আপ অ্যান্ড ডাউন করে। আপনারা যখন কিনবেন, যার কাছ থেকে কিনুন, যেখান থেকে কিনুন, যে পয়েন্ট থেকে কিনুন, আপনারা জানবেন তাতে সফটি ফোম ইউজ আছে কিনা, তাতে কি লেদারের ইউজ করেছে, লেদারের স্যাম্পেল দেখার চেষ্টা করুন, ঠিক আছে। তাহলে কনসেপশনটা ক্লিয়ার হবে, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, সোফা নিয়ে যদি মনে করেন যে এই বসে যাবে, এই গ্যারান্টি দিয়ে কেউ সোফা বেচে দিচ্ছে, বসবে না, 5 বছর 10 বছর গ্যারান্টি, এটা কিন্তু ভুল ধারণা। আবার বলছি, এই ধারণা নিয়ে চলবেন না। আর আমরা বিশ্বাস করি আমাদের মেনলি যেটা মেগা স্টিল আজকে 10 বছর ধরে একই জিনিস করে যাচ্ছে, আমরা উই আর বিলিভ ইন আওয়ার কোয়ালিটি। আমরা কোয়ালিটিকে মেনটেন করে গেছি এবং সার্ভিসকে মেনটেন করে গেছি। এছাড়া সোফার তলার কাপড় যেটা ইউজ হয় সেটা কোনো কারণে 5 বছর 6 বছর পর ছিঁড়ে যেতে পারে, কারণ সেটা ড্যাম্প পরেও ছিঁড়ে যেতে পারে, কারণ মেঝে কীরমভাবে আছে বা অ্যাট এনি কস্ট সেটা ড্যামেজ হয়ে যেতে পারে। আপনারা সেক্ষেত্রে আমার কাস্টমাররা জানে যে তারা কাপড় কিনে দেয়, জাস্ট আমার স্টাফরা যায় 200-300 টাকার এগেনস্টে সেটা সার্ভিস দেয়। সার্ভিস আমাদের কাছে মেন ওরিয়েন্টেশন। আর আমি এটাই দেখি সার্ভিসে কাস্টমার কতটা হ্যাপি থাকবে আমার সাথে। থ্যাংক ইউ।